হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মাছ আর একটি ডিম দিয়ে খুব মজাদার নাস্তার রেসিপি। এটা কিন্তু আমরা ইফতারিতে বানাতে পারি। খুবই অসাধারণ একটি রেসিপি। প্রথমে আমি মাছ নিয়েছি, রুই মাছ ধুয়ে পরিষ্কার করে। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচটাকে বাড়িয়ে। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি। এখন আমি মাছটাকে ঠান্ডা করে কাঁটাটা বেছে নেব খুব সুন্দরভাবে। আমার কিন্তু খুব সুন্দর করে কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। দেখুন এমন করে ভাজতে হবে যাতে কোনো কাঁটা না থাকে। তারপরে লবণ দিয়ে দিলাম, এই পরিমাণ মতো। লবণটা দেখে দিতে পারবেন, কারণ লবণটা আগে কিন্তু দেওয়া হয়েছিল সিদ্ধ করার টাইমে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। তারপরে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে আমি এখানে চাট মশলা দিয়ে দিব হাফ টেবিল চামচ। দিয়ে সুন্দর করে আবারও এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ করে। ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, ঝালটা বেশি হলে খেতে ভালো লাগবে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আদা আর রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটা, কাঁচা পেঁয়াজটা না দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারে। তারপরে আমি এখানে ডিম দিয়ে দিলাম 1টি। তারপরে আগে থেকে আমি পাউরুটিটাকে ভিজিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে এখন আমি হাতের সাহায্যে মেখে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন, কারণ আমরা এটা কিন্তু রোজার মধ্যে আমরা কিন্তু এটা তৈরি করতে পারি। এক এক দিন এক এক রকম করে যদি আমরা ইফতারির তৈরি করে খাই তাহলে কিন্তু মন্দ হয় না। এক এক দিন এক এক রকম করে আমরা এভাবে খেতে পারি, খুবই অসাধারণ লাগবে। আমার কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ দিব। যাদের বাসায় ঘি থাকবে না তারা কিন্তু রেগুলার রান্নার তেলটাও এখানে ব্যবহার করতে পারবেন। আমি খুব সুন্দর করে ঘিটা দিয়েছি। আর এখানে চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। আমি লেবুর রসটা দিয়েছি, যেহেতু আমার ক্যামেরাটা আমি চালু করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। তো সুন্দর করে এভাবে করে আমি গোল গোল করে এভাবে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি বিট গ্রামটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে বিস্কিটটাকে গুঁড়ো করে নিতে পারেন, অথবা পাউরুটিটাকে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে আমি সুন্দর করে এভাবে সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে করে গোল গোল করে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি আগে থেকে, তেল পরিমাণ মতো দিয়ে তেলটাকে হালকা গরম করে আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব। প্রথমে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে এখন কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, না হলে ভেঙে যেতে পারে। আর চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে এটাকে ভাজতে হবে, বেশি কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। চুলার আঁচটাকে যদি আপনার বাড়িয়ে ভাজতে যান তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম সাইজ করে এটাকে ভাজতে হবে খুব সুন্দর করে। তা আমার কিন্তু খুব সুন্দর করে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেব আলতোভাবে, ভেঙে যেতে পারে। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে সময় নিয়ে এখানে আপনারা এটা ভেজে নিতে পারেন খুব সুন্দর করে। তা আমি এই পাশ ওপাশ করে কিন্তু এরকম লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরকম একটি ইফতারের মধ্যে যদি এরকম একটি
কাবাব থাকে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সব সময় এটা খেতে চাইবে। অনেক সময় মাছ ডিম দিয়ে অনেক পদের নাস্তা তৈরি করে খেয়েছি, এইভাবে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই অসাধারণ হয়েছিল। এখন আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এক এক দিন এক এক রকম করে আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এভাবে করেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। গরম গরম এখন আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে রমজানে এটা ট্রাই করতে পারেন, অথচ বিকালবেলা কিন্তু এটা ট্রাই করতে পারেন। সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে। খুবই অসাধারণ হয়েছিল। আশা করছি এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই অসাধারণ। আল্লাহ হাফেজ।